আসসালামু আলাইকুম। আজকে আমি হোয়াইল লুপ এবং ডু হোয়াইল লুপ সেটা কিভাবে কাজ করবে এবং এ থেকে জেড পর্যন্ত একটা স্পেসিফিক একটা লেটার 1 থেকে 10 পর্যন্ত সেটা কিভাবে একটা প্রিন্ট অফ করে সেটা দেখাবে সিকোয়েন্স অনুযায়ী। যারা আমার ভিডিও দেখতেছো তারা আমার এই চ্যানেলে সাবস্ক্রাইব করতে তোমরা অবশ্যই ভুলবা না। আশা করি তোমাদের ভালো লাগবে। তোমরা যাতে কোনো কিছু জানার কিছু ইচ্ছা হলে বা বুঝতে কোনো সমস্যা হলে তোমরা কমেন্ট বক্সে তোমরা বলতে পারবে তোমাদের মতামত। আমি অবশ্যই তোমাদের মতামত আমি দেখার চেষ্টা করব। তাহলে শুরু করি। তাহলে এই জায়গায় লিখবো স্টুডিও ডট এইচ। এই জায়গায় আমি টিচার আমি লিখবো। ধরো আমি এই জায়গায় আমি ক্যারেক্টার এ ইকুয়াল এ দিলাম। কথার কথা এই জায়গায় আবার ক্যারেক্টার জেড ইকুয়াল জেড লিখলাম। আবার এই জায়গায় আবার ক্যারেক্টার ক্যাপিটাল এ ইকুয়াল ক্যাপিটাল এ লিখলাম। এই জায়গায় আবার ক্যারেক্টার জেড ইকুয়াল ক্যাপিটাল জেড লিখলাম। ঠিক আছে, আমি ক্যারেক্টার এ ইকুয়াল এ, ক্যারেক্টার জেড ইকুয়াল জেড এইভাবে আমি ডিক্লেয়ার করলাম। এবার আমি হোয়াইল লুপ লিখবো। হোয়াইল লুপ লেখার পরে আমি একটা কন্ডিশন লিখবো যে এ থেকে জেড পর্যন্ত সেটা প্রিন্ট এফ করে সেটা দেখাবে। এখন আমি এই জায়গায় আমি একটা প্রিন্ট এফ লিখলাম। প্রিন্ট এফ দিয়ে বললাম যে পার্সেন্টেজ সি, কারণটা যেহেতু এইগুলা ক্যারেক্টার মানে ক্যারেক্টার ধরনের ডাটা টাইপ, এই জন্য পার্সেন্টেজ সি হয়েছে। এখানে আমি একটা নিউ লাইন দিব আর এই জায়গায় আমি একটা কমা দিব। এই জায়গায় আমি এ লিখবো, মানে এ থেকে শুরু হবে, মানে এ প্লাস প্লাস মানে ইনক্রিমেন্ট, মানে ক্যারেক্টার এ ইকুয়াল এ। হোয়াইল লুপে ঢুকবে, কন্ডিশন চেক করবে যে এ থেকে জেড বড় কিনা। হ্যাঁ, কন্ডিশন সত্য, তখন প্রিন্টএফ এ দেখাবে। এখানে আবার এ প্লাস প্লাস বা ইনক্রিমেন্ট হওয়ার কারণে সেটা এ থেকে আবার বি হবে, তখন ক্যারেক্টার এ ইকুয়াল বি হবে। তখন হোয়াইল লুপে ঢুকবে বি থেকে জেড বড় কিনা। হ্যাঁ, কন্ডিশন তখন সত্য, তখন প্রিন্টএফ তখন বি হবে। এখানে আবার এ প্লাস প্লাস হওয়ার কারণে সেটা বি থেকে সি হবে, তখন ক্যারেক্টার এ ইকুয়াল সি হবে। আবার হোয়াইল লুপে ঢুকবে, হোয়াইল লুপে ঢুকার পরে সি থেকে জেড বড় কিনা, মানে কন্ডিশন চেক করবে সত্য কিনা। হ্যাঁ, কন্ডিশন সত্য, তখন লুপের ভিতরে ঢুকবে, প্রিন্টএফ সি হবে। এফ প্লাস প্লাস মানে ইনক্রিমেন্ট হওয়ার কারণে সেটা সি থেকে ডি হয়ে যাবে। হোয়াইল লুপটাই মেনলি এইভাবে কাজ করে। এই যে এ থেকে জেড, এ থেকে জেড। এইবার আমি এই জায়গায় আমি ক্যাপিটাল আচ্ছা ক্যাপিটাল এ দিলে তাও কিন্তু এ থেকে জেড পর্যন্ত সেটা প্রিন্ট আপ করে দেখাবে। এই যে তাও সেটা এই যে এ থেকে জেড পর্যন্ত সেটা প্রিন্ট আপ করে দেখালো। আচ্ছা, তাহলে এবার আমি এটা আমি আগের জায়গায় রেখে দিই এ, আর এটা আমি স্মল জেড, এই জায়গায় আমি স্মল এ রেখে দিলাম, আর এই জায়গায় আমি এ দিলাম। এই জায়গায় আমি আবার ডু হোয়াইল লুপের মাধ্যমে সেটা দেখাবো। ডু হোয়াইল লুপের নিয়মটা হচ্ছে প্রথমে ডু লিখবো, এই জায়গায় আমি একটা প্যাকেট দিব। প্যাকেট দেওয়ার পরে এই জায়গায় আমি একটা প্রিন্টএফ লিখবো যে মানে পার্সেন্টেজ সি, একটা নিউ লাইন দিব। আর এই জায়গায় আসার পরে আমি একটা কমা দেব, কমা দেওয়ার পরে এই জায়গায় ক্যাপিটাল এ দিব, আর এই জায়গায় একটা সেমিকোলন দিব, আর এই জায়গায় এ প্লাস প্লাস মানে ইনক্রিমেন্ট।
আর এই জায়গায় আমি যেটা করবো সেটা হচ্ছে হোয়াইল লুপ, মানে যেহেতু ডু হোয়াইল লুপ, প্রথমে ডু লিখবো, প্রথমে ডু লেখার পরে প্রথমে ব্র্যাকেট দিব, আর এখানে আমি একটা হোয়াইল লিখে কন্ডিশন দিব যে এ থেকে জেড পর্যন্ত সেটা প্রিন্টএফ করে দেওয়া হবে। ওকে, আচ্ছা, এই যে আমি ইনক্রিমেন্ট দিলাম এ প্লাস প্লাস, যখন আমি ক্যারেক্টার এ ইকুয়াল এ দিলাম, হোয়াইল লুপ মানে এই যে লুপে ঢুকবে, ডু হোয়াইল লুপে ঢুকবে, কন্ডিশন চেক করবে এ থেকে জেড বড় কিনা। হ্যাঁ, কন্ডিশন সত্য, তখন লুপের ভিতরে ঢুকবে, প্রিন্টএফ এ দেখাবে। আবার এ প্লাস প্লাস হওয়ার কারণে সেটা বি হয়ে যাবে, তখন ক্যারেক্টার এ ইকুয়াল বি। এরপরে ডু হোয়াইল লুপে ঢুকবে, কন্ডিশন চেক করবে যে বি থেকে জেড বড় কিনা। হ্যাঁ, কন্ডিশন সত্য, তখন প্রিন্টএফ বি হবে। তখন আবার এখানে আবার এ প্লাস প্লাস হওয়ার কারণে সেটা বি থেকে সি হয়ে যাবে। এইভাবে ডু হোয়াইল লুপটা মেনলি এইভাবে কাজ করে। তখন আমি রান করে দেখি। আচ্ছা, এই জায়গায় আমি একটা আহ, এই জায়গায় আমি একটা সেমিকোলন দিব। এই যে এটা হচ্ছে মানে এ থেকে জেড পর্যন্ত, সেটা হচ্ছে হোয়াইল লুপের মানে মানে হোয়াইল লুপ দেওয়ার কারণে সেটা এ থেকে জেড পর্যন্ত সেটা প্রিন্ট অফ করে দেখালো। আর এই যে মানে ক্যাপিটাল এ থেকে ক্যাপিটাল জেড পর্যন্ত, এই যে সেটা ডু হোয়াইল লুপের মাধ্যমে সেটা দেখালো। তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো। আচ্ছা, এখন আমি একটা কাজ করি। ধরো আমি এই যে এ প্লাস প্লাসটা, এই এ প্লাস প্লাসটা আমি এই জায়গায় আমি লিখলাম, আর ঠিক এই যে এ প্লাস প্লাসটা, এই ইনক্রিমেন্টটা আমি প্রিন্টএফ এর আগের জায়গায় নিলাম। তখন কিন্তু বি থেকে শুরু হবে না, এ থেকে শুরু হবে না, তখন কিন্তু বি থেকে শুরু হবে। কেন হলো? মানে ক্যারেক্টার এ থেকে জেড লিখলাম, এই যে এ প্লাস প্লাস হলো, এ থেকে কিন্তু সেটা বি হয়ে গেল, তখন আবার প্রিন্টএফ সেটা বি দেখাবে। আবার ঠিক সেটাও সেম, এইখানে আবার মানে ক্যারেক্টার এ ইকুয়াল এ দিলাম, কিন্তু এই জায়গায় হোয়াইল লুপে ঢুকবে, বাট এই যে আমি প্রথমেই আমি এ প্লাস প্লাস লিখলাম, এই যে প্রথমেই আমি এ প্লাস প্লাস লিখলাম, এই জন্য এখানে মানে বি হয়ে যাবে, তখন প্রিন্টএফ বি দেখাবে। এই যে বি দেখালো, বি থেকে জেড পর্যন্ত। ঠিক আছে। আচ্ছা, আচ্ছা, আমি আরেকটা কাজ করি। এখন আমি যদি বলি যে সি থেকে জেড পর্যন্ত সেটা প্রিন্টএফ করে দেখাবো, তখন আমি কি করব? তখন আমি এই জায়গায় আমি একটা কমেন্ট দিব, দিয়ে বলবো যে হোয়াইল লুপ এক্সিকিউশন, মানে সেটা হোয়াইল লুপের যে কার্যকারিতা সেটা প্রিন্টএফ এর মাধ্যমে সেটা শেষ হবে। এই জায়গায় আমি ফাইনালি আউটপুটটা হোয়াইল লুপ, কেন আমি ফাইনালি আমি আউটপুট লিখবো। আচ্ছা, এই যে আমি কমেন্ট লিখলাম যে হোয়াইল লুপ এক্সিকিউশন, যেহেতু হোয়াইল লুপের আমি যে কার্যকারিতা সেটা এই যে প্রিন্টএফ এর মাধ্যমে সেটা, এই যে প্রিন্টএফ আউটপুটটা হোয়াইল লুপ, এটা লেখার কারণে এই যে আমি হোয়াইল লুপ এক্সিকিউশন লিখেছি। মানে হোয়াইল লুপ এক্সিকিউশন লেখার কারণে আমি প্রথমে আমি প্রিন্টএফ লিখলাম, মানে হোয়াইল লুপের কার্যকারিতা প্রিন্টএফ এর মাধ্যমে সেটা ফাইনালি সেটা কার্যকারিতা শেষ হবে, বা ফাইনাল সেটা কার্যকারী সেটা করবে। এই জায়গায় আমি ঠিক
এই জায়গায় আমি ঠিক একটা কমেন্ট দিলাম যে ডু হোয়াইল লুপ এক্সিকিউশন, তখন কিন্তু সি থেকে শুরু হবে, এই যে সি থেকে জেড পর্যন্ত। আচ্ছা, এই জায়গায় আমি একটা কমেন্ট লেখার পরে আমি একটা প্রিন্টএফ লিখবো। এই জায়গায় আমি একটা প্রিন্টএফ লিখবো, দিয়ে বলবো যে আউটপুটটা হোয়াইল লুপ এক্সিকিউশন, সরি আউটপুটটা ডু হোয়াইল লুপ হবে। ওকে, এই জায়গায় আমি একটা সেমিকোলন দিব, মানে ডু হোয়াইল লুপের কার্যকারিতা সেটা প্রিন্টএফ এর মাধ্যমে সেটা কার্যকারিতা করবে, এবং ফাইনালি সেটা মানে ডু হোয়াইল লুপে সেটা আউটপুট দেখাবে। তখন কিন্তু সি থেকে জেড পর্যন্ত সেটা প্রিন্টএফ করে দেখাবে। এই যে সি থেকে জেড পর্যন্ত, আবার সি থেকে জেড পর্যন্ত কেন হলো? কারণ ক্যারেক্টার এ ইকুয়াল এ দিলাম, তখন হোয়াইল লুপে ঢুকবে এ থেকে জেড বড় কিনা, হ্যাঁ কন্ডিশন সত্য, এ প্লাস প্লাস হওয়ার কারণে সেটা বি হয়ে যাবে। তখন কিন্তু প্রিন্টএফ বি দেখাবে না, তখন আবার হোয়াইল লুপে ঢুকবে, তখন আবার মানে ক্যারেক্টার এ ইকুয়াল বি হবে, হোয়াইল লুপে ঢুকবে বি থেকে জেড বড় কিনা, এ প্লাস প্লাস হওয়ার কারণে সেটা বি থেকে সি হয়ে যাবে। তখন আবার এই যে আউটপুটটা যে হোয়াইল লুপ, তখন এটার কারণে আবার সেটা সি হবে। যখন আমি ক্যারেক্টার এ ইকুয়াল এ দিলাম, তখন এই যে এ থেকে জেড বড় কিনা মানে কন্ডিশন চেক করবে, কন্ডিশন সত্য কিনা, হ্যাঁ কন্ডিশন সত্য, এ প্লাস প্লাস হওয়ার কারণে সেটা বি হয়ে যাবে। আচ্ছা, এই জায়গায় আবার এইখানে আমি এ দিলাম, তখন কিন্তু আবার কি হবে, মানে বি হবে, বাট মানে তখন আবার বি থেকে সি হবে, এই সিটা আবার প্রিন্ট করে সেটা দেখানো। আমি আবার বলি, প্রথমে আমি ক্যারেক্টার এ ইকুয়াল এ দিলাম, হোয়াইল লুপে ঢুকবে, কন্ডিশন চেক করবে যে এ থেকে জেড বড় কিনা, হ্যাঁ কন্ডিশন সত্য, এ প্লাস প্লাস হওয়ার কারণে সেটা এ থেকে বি হবে। আবার এই যে প্রিন্টএফ আমি আবার এ দিলাম, তখন আবার মানে বি থেকে সি হবে। তখন এই সিটা মেইনলি এই যে আমি যে প্রথমে যে প্রিন্টএফ আউটপুটটা হোয়াইল লুপ, এইটার কারণে সেটা সি দেখাবে। আশা করি তোমরা বুঝতে পারছো। তখন আমি ধরো আমি এই জায়গায় ক্যারেক্টার না দিয়ে, ধরো আমি এই জায়গায় আমি ইন্টিজার দিলাম, ধরো আমি x ইকুয়াল 1 দিলাম, আর এই জায়গায় আমি ইন্টিজার y ইকুয়াল 1 দিলাম। ওকে, এটা আমি 1 দিলাম, আর এই জায়গায় আমি একটা এইভাবে করলাম। তখন আমি এইখানে আমি একটা কন্ডিশন আমি দিলাম যে ধরো আমি এই জায়গায় x এর মান 1 থেকে 10 পর্যন্ত সেটা প্রিন্টএফ করে সেটা দেখাবে। আচ্ছা, এই জায়গায় আমি আমি x প্লাস প্লাসটা আমি সেটা আমি এইভাবে আমি দিলাম, এই জায়গায় এটা আমি কেটে দিলাম, এখানে আমি বললাম আচ্ছা এখানে আবার ডি হবে, এই জায়গায় আবার ডি হবে, আর এই জায়গায় মানে ওয়াই হবে, যেহেতু আমি ওয়াই ইকুয়াল 1 দিছি, আর এই জায়গায় আমি ওয়াই দিব, যেহেতু ওয়াই এর মান 1 থেকে 10 পর্যন্ত সেটা প্রিন্ট আউট করে দেখাবে। আর এই জায়গায় আমি এই যে একটা ইনক্রিমেন্ট দিব যে ওয়াই প্লাস প্লাস,
সেটা দেখাবে। আচ্ছা আমি যেটা দেখাই, আচ্ছা এই জায়গায় আবার এক্স হবে, এই যে এই যে 2 থেকে 10, এক্স এর যে আমি 1 থেকে 10 পর্যন্ত সেটা কন্ডিশন দিলাম, আবার ঠিক এই যে 2 থেকে 10 পর্যন্ত সেটাও কিন্তু দেখালো। ঠিক আছে। আচ্ছা এখন 2 থেকে কেন শুরু হলো, যখন আমি এক্স এর মান 1 দিলাম, while লুপে ঢুকবে, কন্ডিশন চেক করবে 1 থেকে 10 বড় কিনা। হ্যাঁ, কন্ডিশন সত্য, প্রিন্টএফ 1 হবে। এক্স প্লাস প্লাস হওয়ার কারণে, আচ্ছা তখন কিন্তু প্রিন্টএফ 1 হবে না, এখানে আবার এক্স প্লাস প্লাস আছে, তখন 1 থেকে 2 হবে, 1 থেকে 2 হবে। এই যে 2টা হলো ফাইনালি, এই যে আমি প্রথমে যে প্রিন্টএফ লিখলাম আউটপুটটা হোয়াইল লুপ, এটার কারণে 2 হবে। আমি আবার বলি, যখন আমি এক্স এর মান 1 দিলাম, তখন আবার হোয়াইল লুপে ঢুকবে, কন্ডিশন চেক করবে যে কন্ডিশন সত্য কিনা, 1 থেকে 10 বড় কিনা। হ্যাঁ, কন্ডিশন সত্য, প্রিন্টএফ 1 হবে। বাট এখানে আমি মানে প্রথমে যে প্রিন্টএফ লিখলাম, তখন কিন্তু 1 প্রিন্টএফ সেটা দেখাবে না, এখানে এক্স প্লাস প্লাস হওয়ার কারণে 1 থেকে 2 হবে। এই 2টা মেইনলি প্রিন্টএফ, আউটপুটটা হোয়াইল লুপ, সেটা ফাইনালি সেটা 2 দেখাবে। এইভাবে 2 থেকে 3, 3 থেকে 4 সেটা এইভাবে হবে। ঠিক এইভাবে সেটা মানে এইখানে ঠিক সেইভাবে কাজ করবে, যে যখন আমি y ইকুয়াল 1 দিলাম, মানে হোয়াইল লুপে ঢুকবে, মানে y এর মান 1, 1 থেকে 10 বড় কিনা, হ্যাঁ 10 বড়, মানে কন্ডিশন সত্য, তখন প্রিন্টএফ কি হবে 1। বাট এখানে আবার 1 প্রিন্টএফ সেটা দেখাবে না। আমি যে এই যে প্রথমে যে আমি যে প্রিন্টএফ লিখলাম আউটপুটটা ডু হোয়াইল লুপ, মানে ডু হোয়াইল লুপের যে কার্যকারিতা, সেটা এই প্রিন্টএফ এর মাধ্যমে সেটা দেখাবে, তখন এই 2টা এই প্রিন্টএফ এর মাধ্যমে সেটা দেখাবে, এই জন্য 1 দেখাবে না, এই জন্য 2 থেকে স্টার্ট হয়েছে, 2 3 4 এইভাবে। তখন আবার 2 দেখাবে, আবার হোয়াইল লুপে ঢুকবে যে মানে 2 থেকে 10 বড় কিনা, হয় কন্ডিশন সত্য, তখন আবার এই 2 হবে। বাট এখানে আবার y প্লাস প্লাস হওয়ার কারণে সেটা 2 থেকে 3 হবে, ফাইনালি সেটা প্রিন্টএফ আউটপুটটা 2 হোয়াইল লুপ, এটার কারণে আবার 2 থেকে 3 হবে, এইভাবে। আচ্ছা এখন আমি যেটা করব সেটা হচ্ছে যে আমি একটা মান একটু চেঞ্জ করে দেখি। ধরো আমি এই জায়গায় আমি ধরো এক্স এর মান আমি 0 দিলাম, ধরো y এর মান আমি 0 দিলাম। ওকে, আমি এটা আমি একটু চেঞ্জ করে দিব, আমি এটা আমি অবস্থান আমি এটা চেঞ্জ করে দিব। এইটা আমি ধরো আমি এই জায়গায় আমি ধরো আমি এক্স প্লাস প্লাস আমি লিখব, মানে ইনক্রিমেন্ট আমি প্রথমে আমি দিয়ে দিব। ঠিক এই জায়গায় আমি কাহিনীটা আমি সেম মানে করব, সেটা হচ্ছে y প্লাস প্লাস আমি সেটা আমি মানে প্রথমে লিখবো, তখন কি মানে কি হবে, তখন আমি রান করে দেখি। তোমরা লজিক্যালি ভাবে সেটা একটু চিন্তা করবে, কেন প্রথমে y প্লাস প্লাস হলো, মানে সেটা মানে নিজেরাই তুমি বুঝতে পারবা যে কিভাবে সেটা হলো। আচ্ছা এখানে আমি সেমিকোলন দেব, এই যে 2 থেকে 11 পর্যন্ত, তখন কিন্তু 10 পর্যন্ত মানে প্রিন্ট করে সেটা দেখালো না। কেন দেখালো না, কারণটা এই যে যখন আমি এক্স এর মান 0 দিলাম, মানে প্রিন্টএফ হলো 2 থেকে 10 বড় হয়, কন্ডিশন সত্য, তখন এই যে 2 প্লাস প্লাস হওয়ার কারণে 0 থেকে 1 হবে। আমি আবার বলি, যখন আমি এক্স এর মান আমি 0 দিলাম, মানে এক্স এর মান আমি 0 ডিক্লেয়ার করলাম, এই 0টা হোয়াইল লুপে ঢুকবে, কন্ডিশন চেক করবে যে 0 থেকে 10 বড় কিনা, মানে কন্ডিশন সত্য। এই এক্স প্লাস প্লাস মানে ইনক্রিমেন্ট হওয়ার কারণে সেটা 0 থেকে 1 হবে। আর এই জায়গায় আমি যে প্রিন্টএফ আমি আবার এক্স দিলাম, মানে 1 থেকে আবার 2 হয়ে যাবে, মানে এক্স প্লাস প্লাসটা আবার সেটা কাজ করবে। এই জায়গায় আবার প্রথমে তোমরা মানে একটা চিন্তা করবা, আমি যে প্রথমে যে এক্স প্লাস প্লাস দিলাম, এই এক্স প্লাস প্লাসটা
পরে যে প্রিন্টএফ লিখলাম, প্রিন্টএফে পরে যে আমি এক্স লিখলাম, তখনও আবার এক্স প্লাস প্লাস আবার কাজ করে, তখন আবার 1 বাড়বে। প্রথমে আমি 0 দিলাম, 0 থেকে 1 বাড়লো, আমি পরে আবার প্রিন্টএফ এর জায়গায় এই জায়গায় আমি আবার এক্স দিলাম, তখন আবার এই মানে এখানে আবার এক্স দেওয়ার মানেটা হচ্ছে আবার এক্স প্লাস প্লাসটা আবার কাজ করবে, মানে আবার 1 বাড়বে, মানে 2 হবে। ফাইনালি এই 2টা আবার এই যে আউটপুটটা হোয়াইল লুপ, এটার কারণে 2 দেখাবে এইভাবে। ঠিক এই জায়গায় ঠিক সেম ভাবে মানে সেম কাহিনীটা, মানে যখন আমি ওয়াই এর ভ্যালু আমি 0 দিব, মানে হোয়াইল লুপে ঢুকবে, যে কন্ডিশন চেক করবে যে ওয়াই থেকে 10 বড় কিনা, হ্যাঁ কন্ডিশন সত্য, মানে 0 থেকে 10 মানে 10 বড়, ওয়াই প্লাস প্লাস হওয়ার কারণে সেটা 0 থেকে 1 হয়ে যাবে। এই জায়গায় আবার মানে ওয়াই মানে লেখার কারণে প্রিন্টএফ পার্সেন্টেজ মানে এই জায়গায় আবার ওয়াই লেখার কারণে সেটা আবার 1 থেকে 2 হবে। আর এই ফাইনালি আমি যে প্রথমে যে প্রিন্টএফ লিখলাম আউটপুটটা ডু হোয়াইল লুপ, এটার কারণে মানে 2 দেখাবে। এখন কথা হচ্ছে যে এখানে তো আমি 0 থেকে 10 পর্যন্ত মানে 10 পর্যন্ত দেখানোর কথা, কিন্তু এই যে 11টা কেন আসলো, 11টা কেন আসলো তোমরা নিজেরা একটু চিন্তা করো, একটু লজিক্যালি একটু চিন্তা করো কেন 11টা আসলো, একটু চিন্তা করে তুমি একটু চিন্তা করো। আচ্ছা এইবার আমি বলি, যখন আমি x এর মান যখন 10 হলো, মানে 2 থেকে 3, 3 থেকে 4 এইভাবে আস্তে আস্তে যখন 10 হলো, তখন x ইকুয়াল 10 হবে, হোয়াইল লুপে ঢুকবে 10 থেকে 10 বড় বা সমান, হ্যাঁ কন্ডিশন সত্য। এই যে x প্লাস প্লাসটা দিলাম, এই x প্লাস প্লাসটা হওয়ার কারণে মানে এখানে আবার 10 হবে, বাট এই জায়গায় আবার আসার কারণে x এর মানটা 11 হয়ে যাবে, তখন ফাইনালি সেটা প্রিন্টএফ আউটপুটটা মানে 11 দেখাবে। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। আমি আবার বলি, যখন x এর মান 10 হলো, তখন মানে 10 থেকে 10 বড় কিনা, হ্যাঁ 10 থেকে 10 মানে সমান, 10 এর সমান, মানে কন্ডিশন সত্য হলো, তখন লুপের ভিতরে ঢুকবে, তখন ইনক্রিমেন্ট হওয়ার কারণে তখন কিন্তু এই জায়গায় আবার 10 মানে 10 হবে, বাট এই জায়গায় আবার x হওয়ার কারণে সেটা 10 থেকে 11 হয়ে যাবে, মানে এই জায়গায় তো ইনক্রিমেন্ট দিলাম, তখন মানে সেটা লুপের ভিতরে, হ্যাঁ তখন মানে মানে এই যে এক্স প্লাস প্লাসটা মানে মানে এতক্ষণ পর্যন্ত মানে সেটা মানে কন্ডিশন মানে মানে কন্ডিশনটা সেটা মানবে, মানে এক্স প্লাসটা মানে এই জায়গায় 10 হবে, কিন্তু এই জায়গায় প্রিন্টএফ এর জায়গায় এই যে এক্সটা দিলাম, তখন মানে মানে 10 এর পরে 1/11 হয়ে যাবে, তখন এই প্রিন্টএফ এর জায়গায় এই যে আউটপুটটা হোয়াইল লুপ, তখন এই ফাইনালি এটার কারণে 10 থেকে 11 হবে। ঠিক ডু হোয়াইল লুপের মানে সেটাও মানে সেম। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, আশা করি তোমাদের ভালো লাগলো। প্রোগ্রামিং মেইনলি একটু চিন্তা করবা, সেটা কেন 1 থেকে 2 হলো, কেন মানে 3 থেকে 10 হলো, সেটা তোমরা নিশ্চয়ই তোমরা বুঝতে পারবা যখন তোমরা কোডিং করবে। আর অবশ্যই তোমরা বেশি বেশি ম্যাথ তোমরা পড়বা, কারণ ম্যাথ পড়লে অনেক কিছু প্রোগ্রামিং অনেক কিছু হেল্প করে, অনেক কিছু চিন্তা শক্তি অনেক কিছু মানে বাড়বে, তখন তোমাদের প্রোগ্রামিং এর একটা আগ্রহ আরো বাড়বে। আশা করি আমার এই ভিডিওটা ভালো লাগলো। আজকে এই পর্যন্ত শেষ হলো। আসসালামু আলাইকুম।